শোক কাটিয়ে ওঠার আগেই যুদ্ধের ময়দানে নতুন সেনাপতি। ঠিক 10 দিন আগে যে আকাশ থেকে হামলা হয়েছিল সেই আকাশেই এখন ইরানের ডজন ডজন ক্ষেপণাস্ত্র। দৃশ্যপটটা কি একটু বেশি দ্রুত বদলে যাচ্ছে না? দ্রুত নয়, একে বলে ক্যালকুলেটেড মুভ। মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। এটা শুধু সামরিক পদক্ষেপ নয়, এটা একটা মেসেজ। ক্ষেপণাস্ত্রের গায়ে যখন লেখা থাকে আপনার সেবায় প্রস্তুত সাইদ মোস্তবা, তখন বুঝতে হবে উত্তরাধিকারের লড়াইটা ইরান মাঠেই প্রমাণ করতে চায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো সোজাসুজি বলেই দিয়েছেন আমেরিকার অনুমোদন ছাড়া এই নেতৃত্ব টিকবে না। ট্রাম্পের এই ঔদ্ধত্য কি আগুনে ঘি ঢালছে না? ট্রাম্প তার স্টাইলে বলছেন, আর ইরান জবাব দিচ্ছে তাদের ভাষায়। ইরানের মুখপাত্র ফাতেমা মোহাজেরানের সেই কথাটা খেয়াল করো, আমরা যুদ্ধ শুরু করিনি, কিন্তু শেষ করার দায়িত্ব আমাদের। একদিকে শ্মশান, অন্যদিকে মরণ খেলা। একদিকে কূটনৈতিক হুমকি, অন্যদিকে মধ্যপ্রাচ্যের আকাশে ড্রোন আর মিসাইলে গর্জন। তার মানে কোনো আলোচনা নয়। কাতার, কুয়েত, বাহরাইন সবখানেই তো যুদ্ধের আঁচ লাগছে। এমনকি আমাদের বাংলাদেশি কয়েকজন ভাইও সৌদি আরবে প্রাণ হারালেন এই সংঘাতে। আলোচনার দরজা হয়তো খোলা, কিন্তু ইরান শর্ত দিয়েছে আগে হামলার পূর্ণাঙ্গ অবসান। 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ মোজতবাকে বেছে নিয়ে এটাই বুঝিয়েছে যে ব্যক্তি মরতে পারে, কিন্তু সিস্টেম বা আদর্শ মরবে না। এক পাশে পুতিন, জিনপিং এর সমর্থন, অন্য পাশে ট্রাম্প, নেতানিয়াহুর হুঁশিয়ারি। মোস্তফা খামেনি কি পারবেন বাবার 37 বছরের উত্তরাধিকার এই অগ্নি পরীক্ষায় টিকিয়ে রাখতে?